আসসালামু আলাইকুম। আজকে শিখবো আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হলো যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলা হয়। এক্সাম্পল হলো ইন, অন, টু, উইথ, অ্যাট, অফ, বিটুইন, ফর, ওভার, আন্ডার, বাই, ইনটু, আপন, অনটু, অ্যাবভ, এটসেট্রা। অন অন হলো একটা প্রিপোজিশন। তো অন কোথায় বসে? কোনো কিছু অন্য কোনো কিছুর উপর স্পর্শ করে আছে বোঝাতে অন বসে। অন ব্যবহার হয় দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটি টেবিলটির উপরে, মানে স্পর্শ করে আছে দেখেই এটা অন বসছে। দ্য বক্স অন দ্য বেড, বক্সটি খাটের উপরে আছে, এর মানে খাটটিকে স্পর্শ করে বক্সটি আছে, এর জন্য অন হয়েছে। এইখানে প্রিপোজিশন অন হয়েছে। ইন ইন কোথায় বসে? ইন হলো কোনো কিছু অন্য কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝাতে ইন বসে। দ্য বুক ইজ ইন দ্য বক্স, মানে বইটি বক্সের ভিতরে আছে, মানে ভিতরে যদি থাকে তাহলে ইন বসে। অ্যাট অ্যাট বসে ছোট স্থান, অল্প সময়, মাত্রা, দিকে, মূল্য, লক্ষ্য, দক্ষতা, দূরত্ব, মুখ ব্যাংচানো, বিদ্রূপ, তাকানো ইত্যাদি অর্থে অ্যাট ব্যবহৃত হয়। যেরকম হি লিভস অ্যাট নবীনগর ইন ঢাকা, মানে একটা বড় স্থানের সাথে একটা ছোট স্থান আছে বিদায় এর আগে অ্যাট বসছে। এটা এরকম হতে পারত হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। লুক অ্যাট হিম, তার দিকে তাকাও, তাকানো ক্ষেত্রেও এটা অ্যাট বসে। অ্যাবভ অ্যাবভ বসে সাধারণত কোনো কিছুর উপরে এবং নিচের স্থান স্পর্শ না করে বোঝাতে অ্যাবভ ব্যবহার হয়। এ প্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ভিলেজ, মানে একটি প্লেন গ্রামের উপর দিক থেকে উঠছে, এটা বোঝাতেও অ্যাবভ। ভ্যালু ভ্যালু হলো অ্যাবভের বিপরীত, কোনো কিছু অন্য কোনো কিছুর চেয়ে দূরত্বে নিচে বোঝাতে ভ্যালু বসে এবং নিচের স্থানটিকে স্পর্শ করে না। আওয়ার অ্যাপার্টমেন্ট ইজ বেলো দেয়ার্স, আমাদের অ্যাপার্টমেন্টটা তাদের নিচে। বিটুইন এবং এমং এমং হলো দুয়ের অধিকের মধ্যে কোনো কিছু বোঝাতে এবং সংখ্যা না থেকে শুধু প্লুরাল বোঝালে এমং হয়। বিস আর ফ্লাইং এমং দ্য ফ্লাওয়ার্স, দুয়ের অধিক বোঝাতেই এমং ব্যবহার হয়। তো বিস আর ফ্লাইং এমং দ্য ফ্লাওয়ার্স। বিটুইন সাধারণভাবে দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে বা দুয়ের অধিক প্রপার নাউন, যেরকম না রহিম, করিম, ঢাকা ইত্যাদির এর মধ্যে কোনো কিছু বোঝাতে বিটুইন ব্যবহার হয়। যেরকম করিম স্টুড বিটুইন হিজ মাদার অ্যান্ড হিজ ফাদার, সে তার মা বাবার মাঝখানে দাঁড়িয়েছিল, মানে দুয়ের অধিক বোঝাতে, মানে দুইটার মাঝখানে যদি বোঝাই তাহলে বিটুইন ব্যবহার হয়। টু টু ব্যবহার হয় দিকে, অভিমুখে, পরিধির সীমানা, কোনো কিছুর সূচনা, দুটি বস্তুর সম্পৃক্ত অনুপাত, পরিমাণ বা হার, সময়ের ব্যাপ্তি ইত্যাদি বোঝাতে টু ব্যবহৃত হয়। আই ওয়াকড টু হোম। অফ অবস্থান, গঠন, ধরন, পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স, পূর্ণ ইত্যাদি অর্থে অফ ব্যবহার হয়। যেরকম দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠ দ্বারা গঠিত, এর ক্ষেত্রে অফ বসছে। ফর জন্য জন্য, সম্পর্কে, পক্ষে, উদ্দেশ্যে, কারণে, বিনিময়ে, সময়ের ব্যাপকতা, নির্দিষ্ট সময় ইত্যাদি বোঝাতে ফর ব্যবহৃত হয়। দে আর অ্যাংসিয়াস ফর হার সেফটি, তারা তার সেফটির জন্য চিন্তিত। ফ্রম হতে, চেয়ে, থেকে, উৎপত্তি, উৎস, তৈরি বা গঠিত, মুক্তি পাওয়া ইত্যাদি বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। যেরকম হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। ইন ফ্রন্ট অফ যখন সারি বা লাইনের সন্নিবেশে একটির অবস্থান আরেকটি এবং সামনে বোঝায় তখন ইন ফ্রন্ট অফ বসে। যেমন
করিম সেট ইন ফ্রন্ট অফ মি, যে করিম আমার সামনে বসেছে। পিছনে বোঝাতে বিহাইন্ড বসে। রহিম সেট বিহাইন্ড মি, ইন ফ্রন্টের বিপরীতই আপনার বিহাইন্ড।